নিজেদের কাজটা ঠিকঠাক শেষ করে এখন শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরে একেবারে খাদের কিনারায় চলে যাওয়া টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে জিতেছে, যা সুপার ফোরে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে লিটন মুস্তাফিজদের। তবে বাংলাদেশ সহ 3 দলের সামনেই এখন সুপার ফোরে যাওয়ার নতুন সমীকরণ হাজির। গ্রুপ পর্বের 3 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 4, তবে নেট রান রেটটাই তাদের যত চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কোনো রকমে জেতার পর লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হার তাতে ভালোই প্রভাব ফেলেছে। বর্তমানে বি গ্রুপের পয়েন্ট টেবিলে 2-এ থাকা বাংলাদেশের নেট রান রেট -0.270। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানিস্তানের বিপক্ষে লড়াই। শ্রীলঙ্কার নেট রান রেট +1.546। অন্যদিকে আফগানরা 2 ম্যাচ শেষে 2 পয়েন্টের পাশাপাশি নেট রান রেট +2.150, যা অনেক বেশি। তাই আফগানিস্তানকে সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে তাদের জিতলেই হবে। আফগানরা যে ব্যবধানেই জিতুক তাতে আশা শেষ হয়ে যাবে বাংলাদেশ দলের। ফলে বাংলাদেশ নিশ্চিতভাবেই চাইবে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কাই জিতুক। আবার আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে 70 রানে হারাতে পারে অথবা পরে ব্যাট করে 11.4 ওভারে জিততে পারে, সেক্ষেত্রে সুপার ফোরে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান। আর যদি আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি হয় এবং খেলা পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে দুদলই পাবে 1 পয়েন্ট করে। সেক্ষেত্রে আফগানিস্তানের পয়েন্ট হবে 3, শ্রীলঙ্কার পয়েন্ট হবে 5 এবং বাংলাদেশের পয়েন্ট হবে 4, যার কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সুপার ফোরে যাবে। তবে এই সমীকরণটা মোটেই সহজ নয়, তাই বাংলাদেশ এখন নিশ্চিতভাবেই শ্রীলঙ্কার সাপোর্টার। আপনাদের কি মনে হয় সুপার ফোরে কোন 2 দল খেলবে বি গ্রুপ থেকে?